আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা জানেন যে খুলনা আদালতের সামনে দুইজনকে হত্যা করা হয়েছিল। আপনারা স্ক্রিনে যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম ইজাজুল। দর্শক মণ্ডলী, আপনারা বেশ কিছুদিন আগে দেখেছিলেন যে আদালতের সামনে জোড়া আমরা আমাদের টার্গেট ঠিক রাখি যে কিনা সরাসরি মানে সম্পৃক্ত এমন ব্যক্তিকে আমাদেরকে আটক করতে হবে। তো এর প্রেক্ষিতে আমরা এই অভিযুক্তকে আটক করি। এই অভিযুক্ত ব্যক্তির নাম ইজাজুল হোসেন, পিতার নাম ফারুক হোসেন। তো গ্রেপ্তারকৃত অভিযুক্তের তথ্য অনুযায়ী এই হত্যাকাণ্ডে সর্বমোট 7 জন ব্যক্তি সরাসরি অংশগ্রহণ করে এবং পাশাপাশি আরো বেশ কিছু ব্যক্তিবর্গ থাকে যারা কিনা এই আদালত চত্বরকে সেন্টারে রেখে তারা বিভিন্ন পয়েন্টগুলোতে অবস্থান করতে থাকে। যদি কোনো কারণে রিইনফোর্সমেন্ট করার প্রয়োজন হয় তারা যেন সেটা করতে পারে। তো ঠিক 12:20 বাজার আগ মুহূর্তে যখন এই টার্গেট রাজন এবং হাসিফ তারা আদালত চত্বর থেকে বের হয়ে আসে, তখন এই 7 জন ঘাতক দলের মধ্যে থেকে আর্লি ওয়ার্নিং টিম যারা আছে তারা মূল অ্যাকশন টিমকে খবর দেয় যে তাদের টার্গেট আদালত থেকে বের হয়ে আসছে। তো এই মুহূর্তে তারা আশেপাশে ছিল এই ঘাতক 7 জন, তারা মুহূর্তে সেখানে গিয়ে এই আমাদের ভিকটিম রাজন এবং হাসিফের উপর হামলা করে প্রথমে তাদেরকে গুলি করে, পরবর্তীতে তাদেরকে কুপিয়ে হত্যা নিশ্চিত করে। দর্শক মণ্ডলী, এত সময় ধরে র্যাব কর্মকর্তা কি আলোচনা করলেন এই আসামিকে নিয়ে, আপনারা সম্পূর্ণ আলোচনাটুকু ধৈর্য সহকারে শুনেছেন। দর্শক মণ্ডলী, তাহলে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।